আজকে জনাব তারেক রহমান সম্ভাব্য যত প্রার্থী আছে আমাদের কুমিল্লা জেলা, ময়মনসিংহ জেলা এবং ফরিদপুর জেলার সম্ভাব্য যত প্রার্থী আছেন সকল প্রার্থীদেরকে ডেকেছেন। উনি ডেকে বলেছেন, আমাদের এই দল হচ্ছে আমাদের একটি সন্তান। যদি 5 জন মানুষ থাকে, এই সন্তান 5 জনের কাছে দেওয়া সম্ভব না, এই সন্তান দিতে হবে একজনের কাছে। সুতরাং একজন যাকে দেয়া হবে তার হয়ে আপনারা সবাই কাজ করবেন। এটা এই মেসেজটা ছিল জনাব তারেক রহমানের। জনাব তারেক রহমান বলেছেন আরেকটি কথা, যে বাংলাদেশ জাতীয় যে 19 দফার ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি হয়েছে, সেই 19 দফার 19তম যে লাইনটি, সে লাইনটি হচ্ছে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ়করণের কথা। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো কনস্টিটিউয়েন্সির মধ্যে সকল নেতৃবৃন্দ, সকল সম্ভাব্য প্রার্থীরা যদি এক না হয়, ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার হয়ে যাবে। আমাদের যাকে নমিনেশন দেওয়া হবে হয়তো সকলকে সুখী করা সম্ভব হবে না। সেটা যেই হোক না কেন, সে হতে পারে তরুণ, হতে পারে বৃদ্ধ, হতে পারে দল ভুল করে একজন দ্বিতীয় নাম্বারকে দিতে পারে। যাকেই নমিনেশন দেয়, আপনারা যদি দলকে ভালোবেসে থাকেন আপনারা তার হয়ে কাজ করবেন। এটাই ছিল আজকের দিনের মেসেজ। এবং প্রত্যেকে যারা সেখানে উপস্থিত ছিলেন, আর শুধুমাত্র আমাদের চাঁদপুরে একটা কচুয়ার মধ্যে থেকে মিলন ভাই, মোশাররফ হোসেন মিয়াজি সাহেব, আমিও 3 জন উপস্থিত ছিলাম সেখানে। অন্যান্য কনস্টিটিউয়েন্সি থেকে যারা আসছে সবাই শপথ করেছে যে আমরা যাকে দল থেকে নমিনেশন দেওয়া হবে, আমরা মেসেজ হচ্ছে কচুয়াবাসীর প্রতি, যে কচুয়ার মানুষ যারা আছেন আপনাদের সবার কাছে আমার উদাত্ত আহ্বান, আমাদের নেতা জনাব তারেক রহমান অত্যন্ত আবেগ ঘন ভাবে আজকে আবেগাপ্লুত হয়ে পড়েছেন। অনেক প্রায় চোখের পানি পড়ে এই অবস্থায় চলে গিয়েছে যে আমরা যদি ডিবেট তৈরি করি, আমাদের 15 বছর এত অত্যাচার সহ্য করলাম, এত বিদীর্ণ হলো আমাদের জীবন, আমরা যদি এখনো ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সুতরাং গালাবেদ না করে, নিজেদের মধ্যে হানাহানি না করে, নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি না করে আপনারা একসাথে কাজ করুন। আরেকটা জিনিস উনি বলেছেন, এই যে আমরা একজন মিষ্টি খাই, একজন এই যে এটার মধ্যে ফেসবুকে এটার মধ্যে বলেছেন এটা আপনারা দিয়ে ফেসবুকে দিয়ে আলহামদুলিল্লাহ বলেন, এটা অর্থটা কি বোঝা যায়? এটা হচ্ছে মিন মাইন্ডের একটা জিনিস বোঝা যায়। এটা আপনি কেন করেন? আপনাদের এখানে ডাকা হয়েছে শুধুমাত্র আপনাদেরকে, আপনারা অসংখ্য হাজার হাজার নেতা কর্মী নিয়ে হাজির হয়েছেন। এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, যারা তারেক রহমান বলেছেন। এখানে যদি মানুষের কষ্ট করছি আমরা মানুষের কষ্ট লাঘব করার জন্য, এমন মানুষের কষ্ট হয় তাহলে আমরা কিভাবে কি করতে পারি, এই কথাগুলো, এই মেসেজগুলো দিয়েছেন। সুতরাং আপনাদের মাধ্যমে, আপনি সাংবাদিকদের মাধ্যমে একটা কথা বলতে চাই, কচুয়াবাসী সহ যারা আমাকে শুনছেন তাদের সবাইকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে একটি পরিবার। আমরা সবাই একটি পরিবারের অংশ। আজকে যদি আমাকে হয়তো নমিনেশন নাও দিতে পারে, আরেকজনকে দিতে পারে, যাকে দিবে আমরা সবাই মিলে তার জন্য কাজ করব, যাতে করে দলকে নার্সিং করে আমরা একটি সুন্দর, সুস্থ, আধুনিক, গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে পারি জনাব তারেক রহমানের নেতৃত্বে। ধন্যবাদ।